নেত্রকোনার বারহাট্টার বহুল আলোচিত ধর্ষণ ঘটনার দীর্ঘ ১৩ বছর পর আসামি মোহাম্মদ হেলাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে অপরাধ প্রমাণিত হওয়ায় ধর্ষণের জন্ম নেওয়া শিশুটিকে পৈতৃক পরিচয় ও সম্পত্তির অধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ৮ জুলাই বুধবার দুপুরে আসামের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক ড এমদাদুল হক। রায়ে আসামিকে একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আদালত আরও নির্দেশ দেন, ডিএনএ পরীক্ষায় পিতৃত্ব নিশ্চিত হওয়ায় ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটির উত্তরাধিকার সূত্রে পৈতৃক সম্পত্তি ভোগ ও দখল করতে পারবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৩ সালে বারহাট্টা উপজেলার স্বল্পদশাল গ্রামের এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী হেলাল মিয়ার বিরুদ্ধে। ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। পরবর্তীতে ভুক্তভোগী পরিবার ২০১৩ সালের ১৩ জুলাই বারহাট্টা থানায় মামলা দায়ের করলে ওই বছরের ১১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়ার ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং ডিএনএ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আদালতের এই ঐতিহাসিক রায় আসে। ১৩-১৪ বছর পরে একটি মামলার রায় হয়েছে। ধর্ষণ মামলায় আসামি ছিল হেলাল। এই ধর্ষণ মামলার ফলে, এই ধর্ষণের ফলে একটি শিশু জন্ম হয়েছিল। সেই শিশুরও আজকে, সেই শিশুর বয়স ১৩ বছর, তারও পিতৃ পরিচয় পাওয়া গেল এই রায়ের মাধ্যমে। এবং এই রায়ে আসামি হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছে বিজ্ঞ আদালত এবং ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দণ্ডিত করেছে। এবং এই ধর্ষণের ফলে জন্ম নেওয়া যে শিশু, তাকে হলো আসামি হেলালের উত্তরাধিকারী হিসেবে বিজ্ঞ আদালত রায় দিয়েছেন। ভিকটিম মৃত্যুবরণ করেছিল মামলার পরপরই, স্বাভাবিক মৃত্যু। কিন্তু সেই ভিকটিমের যে গর্ভজাত সন্তান, সেও খুশি এবং তার যারা আত্মীয় স্বজন আছে তারাও সন্তোষ প্রকাশ করেছে এই রায়ে। দীর্ঘ ১৩ বছর পরে এই শিশু তার পিতৃ পরিচয় পেয়েছে। এই জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে একটি শিশুকে তার পিতৃ পরিচয় দিতে পেরেছি বলে। এই রায় চেঞ্জ করার সম্ভাবনা কম, কারণ যেহেতু এই যে শিশুটা, তার ডিএনএ টেস্টের মাধ্যমে তার পিতৃ পরিচয় শনাক্ত করা হয়েছে। যদিও আসামি দীর্ঘ সময় তাকে অস্বীকার করে আসছে, কিন্তু আজকের এই রায়ের মাধ্যমে আর অস্বীকার করার কোনো সুযোগ নেই। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।